নিউ ইয়র্কের বাফেলো শহরে আততায়ীর গুলিতে নিহত হন 2 বাংলাদেশি। প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা যায়, এই 2 বাংলাদেশি শহরের একটি খালি বাড়িতে কনস্ট্রাকশনের কাজ করতে গেলে ওই বাড়িতে অনুপ্রবেশকারী আততায়ী অতর্কিত বন্দুক হামলা চালায় দুজনের উপর। সাথে সাথে একজনের মৃত্যু হয়, আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। আততায়ীকে এখনো আটক করা সম্ভব হয়নি। পুরো শহরে চলছে পুলিশি অভিযান। আমরা দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্টরা এবং অনেক আমাদের বাঙালি ভাইয়েরা 56 হেজলউডের সামনে আছেন। এখন আমি কথা বলার চেষ্টা করব মারুফ ভাইয়ের সাথে। মারুফ ভাই, যদি একটু বলতেন যে আসলে ঘটনাটা কি হয়েছে বা পরিস্থিতিটা এখন যদি জানাতেন আমাদের। আজকে দুঃখের বিষয় যে আমাদের 2জন বাংলাদেশি ভাই 2জন মারা গেছেন। আজকে ঘটনাটা শুনছি আমরা আজকের দিনে, বাট আমরা তো বুঝি নাই যে ওরা বাংলাদেশি। আমরা বুঝতে বুঝতে অনেক লেট হয়ে গেছে। আমরা যখনই শুনছি আমাদের বাংলাদেশি 2জন ভাই মারা গেছেন, এটা ইটস শকিং নিউজ। এটা আমাদের বাফেলোতে হয় না, এরকম কোনোদিনও হয় নাই। সো সাথে সাথে আমরা সব কমিউনিটির সব মেম্বাররা চলে আসছেন এখানে। আমরা বর্তমানে আছি হেজলউড। যে ভাই 2জন মারা গেছে ওনাদের বাসা সেম স্ট্রিটে, ক্রস দ্য স্ট্রিট ফ্রম ইচ আদার্স। আর অ্যাকচুয়ালি উই আর ভেরি হার্ট ব্রোকেন। ওদের ছোট ছোট বাচ্চা আছে। সো আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা যত তাড়াতাড়ি পারি উই গোনা গিভ দেম জাস্টিস ইনশাআল্লাহ। আর আগামীকালকে 2টার সময় বাফেলো মুসলিম সেন্টারে আমরা সবাই বসতেছি। আপনারা সবাই আসবেন আর আমাদেরকে সহযোগিতা করবেন কীভাবে কী করতে হয়। আমরা আমাদের ইউনিটিটা আমাদের সিটিকে দেখাতে হবে যে আমরা কতটুকু ইউনাইটেড। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমাদের সামনে আছেন আমাদের আরেকজন ব্রাদার তাজু ভাই এবং আছেন শিমুল ভাই। সো আমি একে একে 2জনের কাছেই আসবো। আমি তাজু ভাইয়ের কাছে প্রথমে জানতে চাচ্ছি যে আসলে আপনি কি জানতে পেরেছেন রিজনটা কি, কোন কারণে ওনাদেরকে গুলি করে মারা হলো, বা এই রিজনটা একটু যদি বলতে পারতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দর্পণ টিভি আসার জন্য। আসলে আমরা খুবই মর্মাহিত আজকে এই দিন যে দেখবো আমরা বাফেলোতে, এটা আশা করি নাই আমরা। আপনারা জানেন আমার যে ভাই মারা গেছেন ওনারা ওয়াইফ কিন্তু প্রেগনেন্ট। ওনার 2টা বাচ্চা আছে। যে জনি ভাই উনি কিন্তু নতুন রিসেন্টলি আসছেন এই আমেরিকাতে, 1 বছর হয়েছে। আর আরেকজন ভাই যে মারা গেছেন ওনার 7জন ফ্যামিলিতে বাচ্চা আছেন। তো আসলে এটা খুবই দুঃখজনক। আর আমি যতটুকু জানছি দেখেন সকালে কিন্তু আমরা মর্নিংয়ে 12টা সাড়ে 12টার দিকে আমি এই রেডি, আমার একটা বাসা ছিল, আমি এদিকে গিয়েছিলাম, দেখছি ব্লক করা। বাট আমি জানি না যে শুটিং হয়েছে, মনে করছি অ্যাক্সিডেন্ট। পরে জানতে পারলাম 2টার দিকে যে এখানে শুটিং হয়েছে। ওনারা 2জন কাজে ছিলেন আর 1জন বা 2জন ওনারা শুট করে অন দ্য স্পট ওনারা ডেড হয়ে গেছেন। আসলে আমরা খুবই দুঃখিত। আর আমি বাফেলোবাসীকে আপনার লাইভের মাধ্যমে বলবো, আপনারা কালকে 995 ফিলমোর এভিনিউ বাফেলো মুসলিম সেন্টার আপনারা সবাই আসবেন। আমাদের আসা উচিত। আমরা এখানে যাব, আমরা একটা ডিসিশনে যাব। আর মানডেতে আমরা চিন্তা করতেছি সিটি হলের সামনে আমরা প্রোটেস্টের জন্য আমরা সবাই মিলে, মানে বাঙালি কমিউনিটি সবাইকে নিয়ে আমরা যাব, দলমত নির্বিশেষে। এখানে কোনো পলিটিক্যাল কিছু না। এটা আমাদের বাঙালি ভাইকে মারছে, কয়েকদিন পরে আমি হইতে পারি, আপনি হইতে পারেন। সো আমরা যাইতে হইবে, এখানে গিয়ে আমরা প্রোটেস্ট করতে হবে। সো আপনারা আসবেন ইনশাআল্লাহ, দেখা হবে। যদি পারেন সবাই কোনো একটা কমিউনিটি করা উচিত বাঙালিদের সবার, যেটা হচ্ছে কি সিলেটি কমিউনিটি, শুধু না অর্গানাইজেশন না, কুমিল্লার না, সব বাঙালি মিলে একটা সিভিল রাইট কমিটি করতে হবে, যেখানে এরকম ঘটনা ঘটলে আমাদের লোক থাকবে, সাথে সাথে 100-150 জন মানুষ আগে আসবে। যে প্রয়োজনে আমরা খেয়ার ইকনা আছে, সিভিল রাইট আছে, তাদের সাথে কমিউনিকেশন করে আমরা এদের বিচার করবো এখানে ইনশাআল্লাহ। আর যদি না করি তাহলে কিন্তু আজকে যদি ভুলে যায় তাহলে পরের দিন ওরা আবার করবে।
জি জি, আমরা যে কালকে যাবো ইনশাল্লাহ বাফলোতে মোর দেন 100 অর্গানাইজেশন সমিতি, এগুলা কালকে যদি আমরা সব করতে পারি না, এগুলো আমার মনে হয় না এগুলা সমিতি আর এই টাকা প্রয়োজন। সো কালকে আমরা সবাই আসি ইনশাল্লাহ, দেখা হবে বাফলো মুসলিম সেন্টারে। আসসালামু আলাইকুম। আমি শিমুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আসলে আজকের এই পরিস্থিতিটা আমাদের একটু বুঝাবেন প্লিজ। পরিস্থিতিটা আসলে আমরা বাকরুদ্ধ, আমরা বলার ভাষা নাই যে এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হইব, এটা আমরা স্বপ্ন চিন্তা করে নাই। এই বাফলোতে বাংলাদেশের কমিউনিটি যেভাবে আমরা গ্রো আপ হইতেছি, এই ঘটনা আমাদের জন্য সত্যি একটি দুঃখজনক। আমরা সিটি অফিসিয়াল এবং স্টেট অফিসিয়ালের কাছে আমরা এটার সঠিক তদন্ত চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। তারই আলোকে আমরা আগামীকাল বাদ জোহর আমরা বাফলো মুসলিম সেন্টারে সমস্ত বাংলাদেশিদেরকে নিয়ে আমরা আলোচনা করব এবং সোমবারে আমরা সিটি হলে বিক্ষোভ কর্মসূচি করব এবং প্রটেস্ট করব। এটার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা সমস্ত বাঙালিরা, আমরা সমস্ত অর্গানাইজেশন আমরা এক হয়ে এক দৃষ্টান্ত বিচার দাবি করব। সবাইকে এই দুইটি যে আমরা যেভাবে মিলিত হব সেই স্থানে সবাইকে, সমস্ত বাফলোবাসীকে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে ভাই। আপনি আসলে খুব মর্মাহত ভাই, আমি কি বলবো, ভাষা নাই বলার। এই যে আমাদের বাবুল ভাই, উনি আসছে বেশি দিন হয় নাই মেরিল্যান্ড থেকে, ওনার ভাই থাকে, উনি আসার পরে অ্যাকচুয়ালি সিটিতে ওই যে মেডিকেটের প্রবলেম ছিল, তো আমি মিজান ভাইয়ের অনুরোধে ওনাকে নিয়ে গেছিলাম। এই সূত্রে ওনার সাথে পরিচয়। মানুষটা এত সোজা সিজা, মানে এত ইনোসেন্ট, মানে আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না। আমার আজকে বলতে পারছি না যে এই লোকটাকে কেমনে গুলি করে, এটাই আমি বাফলোবাসীর মাধ্যমে মানে সবাইকে জানাতে চাচ্ছি যে আমাদের এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা একত্রিত, আমরা একই প্ল্যাটফর্মে আসি, হ্যাঁ, আর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আর আমরা সবাই ওনার ফ্যামিলি, ওনাদের দুইটা ফ্যামিলির আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবাই যেইভাবে হোক, আমি সবাইকে আহ্বান জানাবো এইটুকু। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন উপস্থিত আছি মোহাম্মদ ইউসুফ ভাইয়ের বাসায়, যিনি একজন ভিকটিম আজকের এই হত্যাযজ্ঞের। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনারা কনস্ট্রাকশনের কাজ করতে ওই বাসাটিতে গিয়েছিলেন এবং দুর্বৃত্ত যে কোনোভাবে ওই বাসাতে ঢুকে পড়ে। ওই বাসাটা খালি থাকার কথা ছিল, কিন্তু যে কোনোভাবে ও ঢুকে পড়ে এবং ওনাদেরকে যখন দেখতে পায় তখন অতর্কিতভাবে ওনাদের উপরে হামলা করে এবং ঘটনাস্থলেই আমাদের একজন ভাই মৃত্যুবরণ করেন এবং আরেকজনকে হসপিটালে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন। তো আগামীকাল আমাদের বাঙালি কমিউনিটির পক্ষ থেকে বাফেলো শহরে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে বাফেলো মুসলিম সেন্টারে। ওইখানে আমি সকল বাফেলোবাসীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাবো এবং আগামীকালকে সিটি হলের সামনেও বিক্ষোভ সমাবেশ করা হবে, যাতে আমাদের বাঙালিদের সর্বোচ্চ নিরাপত্তা বা যে কোনো কমিউনিটির, বাফেলোতে বসবাসরত যে কোনো কমিউনিটির সর্বোচ্চ নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়। তো এই পর্যন্তই ছিল বাফেলো দর্পণের পক্ষ থেকে। আবারও হয়তো দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।